আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। রান্নাবান্না থেকে শুরু করে দিলাম। দুপুরবেলা রান্নাবান্না করব। আর সবাই কিন্তু আমার রান্নার দিক দেখবেন, আমার চুলার পাড়টা কেউ দেখবেন না। কারণ আমার চুলার পাড়ে খড়ি জাবা পাতা দিয়ে ভরে থুইছি। কারণ আমি যেহেতু মাটির চুলাতে রান্না করি, আর মাটির চুলাতে রান্না করলে কিন্তু এরকম খড়ি জাবা লাগবেই। আর আমি একদিনে নিয়ে আসি, 3-4 দিন 5-6 দিন যা যায়। প্রতিদিন আমি খড়ি আনি না। রান্নাঘরে রান্না করতে লাগলে একটা সুবিধা, প্রতিদিন খড়ি টানতে হয় না। একদিন যদি কষ্ট করে খড়ি আনি না, 4-5 দিন চলে যাবে। যাই হোক, আমার খালাতো ভাই চলে আসছে, মানে চুলার পারে। আমি বললাম যে ওদিক সরে যাও, আগুনের পর পড়ে যাবে। তখন সরে গেল। আর আজকে আমি রান্না করতেছি পাঙাশ মাছ। বড় একটা পাঙাশ মাছ কিনে নিয়ে আসছি, বাংলার ইলিশ, জাতীয় ইলিশ, গরিবের ইলিশ মাছ কিনে নিয়ে আসছি। সে ইলিশ মাছই রান্না করবো নতুন সবজি দিয়ে, মূলা দিয়ে। মূলা আমার ভীষণ পছন্দ। আগে কাঁচাই খেতাম, কিন্তু এখন আর কাঁচা খেতে পারি না। আগে ভাত দিয়ে শুধুই কাঁচা খেতাম, মজ মজ করে খেতাম। কিন্তু এখন আর কেন জানি মূলা খেতেই পারি না, ঝাল লাগে। আগে মূলা কিন্তু মিষ্টি লাগছে, মূলা কাঁচাই ভাত দিয়ে খাওয়া গেছে। কিন্তু এখন মূলা কাঁচা ভাত দিয়ে খাওয়া যায় না, কেমন যেন ঝাঁজ, খুব ঝাঁজ। একটা সমস্যা দেয় যে মূলা লাগাতে বলে কি বলে করে, এই জন্য মনে হয় ঝাল। যাই হোক, যে যাটাই করুক, মূলা লাগাতে সারাদিন লাগে, হতেই পারে, সমস্যা কি। এই জন্য মূলা বলে ঝাল লাগে। সমস্যা নেই, আর ভাত দিয়ে খেতে পারি না। রান্নাটা খুব পছন্দ করি। এই জন্য এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর নতুন সবজি আজকে কিনে নিয়ে আসছি, মূলার শাকও ভাজি করব। আর মূলার শাক মূলা ভাজি করব। শাক দিয়ে মূলা দিয়েছি কয়েকটা, মানে শাক অল্প তো এই জন্য মূলাও দিয়েছি, চিকন চিকন করে কেটে মূলা দিয়ে মানে ভাজি করব। এই জন্য যে মাছ রান্না করার জন্য মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মাছ রান্না করতে যাতে ময় মশলা লাগে সবগুলো দিয়ে দিয়েছি। আর সবাই তো রান্নাবান্না জানেনি, আর কি শেখাবো। যাই হোক, মূলা কিন্তু অনেকেই ভাপ দিয়ে রান্না করে, আমি কিন্তু ভাপ দিই না। মূলা কিন্তু এইভাবে কাচিয়ে রান্না করি, কাঁচা মূলায় রান্না করি। আমি কিন্তু মূলা ভাপ দিই না। ভাপ দিয়ে মূলা অন্যরকম একটা টেস্ট, আর এইভাবে মানে টাটকা টাটকা মূলা রান্না কিন্তু অন্যরকম টেস্ট। আর আমার রান্নাটা হয়ে গেছে, পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এই মূলার তরকারি, মাছের তরকারিটা যে এত মজা হয়েছিল, মানে শীত নাই আসতেই মূলার যে এত স্বাদ চলে আসছে ভাবিনি। আমি তো কিনলাম আর ভাবলাম কি এখন কি স্বাদ লাগবে, হয়তো বা লাগবে না, কারণ শীত পুরোপুরি আসেনি। এই মূলার তরকারি শীতের মধ্যে, ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারি, পুঁটি মাছের চচ্চড়ি, যা মজা লাগে। এখনই মনে হচ্ছে খেয়ে নেই, মুখে মনে হয় যে রস চলে আসছে ওই বাসি তরকারির কথা শুনে। কেনার সময় ভাবলাম যে কিনবো না, একটু শীত পড়ুক, তারপর কিনেই ফেললাম। যেহেতু খাইনি, খেতে ইচ্ছা করছে। আর যেহেতু পাঙাশ মাছ কিনছি, মূলা দিয়ে পাঙাশ মাছটা মজা অনেক। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো তরকারিটা নামিয়ে কিন্তু আমি শাক তুলে দিয়েছি সেদ্ধ করতে। এর মধ্যে একটু লবণ দিয়েছি, আর এই যে শাক আর মূলা দিয়েছি। শাক সেদ্ধ করলে অল্প হয়ে যাবে, এই জন্য একটু কয়েকটা মূলাও দিয়েছি। 2-3টা মূলা দিয়ে চিকন চিকন করে কেটে এই যে ভাজি করে নিচ্ছি। আর শাক মূলা একসঙ্গে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। ভাজির মধ্যে কিন্তু তেল দিয়েছি, রসুন, পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়েছি, এছাড়া আর কিছু দিইনি। এতে মাশাল্লাহ ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর প্রথম প্রথম নতুন সবজি তো খেতে একটু মজাই লাগবে, শীত না আসলেও কিন্তু মজা লাগছে। আমার রান্নাবান্না শেষ, এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। আর রান্না দুটা কেমন হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্না দুটা, দেখে আবার খেতে ইচ্ছা করছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে, কিন্তু আবার কিন্তু খেতে ইচ্ছা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।